This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি সাংগঠনিক জেলায় যুব মোর্চার নতুন সভাপতির নাম ঘোষণাকে ঘিরে শুরু হচ্ছে ব্যাপক উত্তেজনা। সকাল থেকে বিভিন্ন মহলে নবনিযুক্ত সভাপতিকে ঘিরে কিছু অসন্তোষ ও জল্পনা তৈরি হলেও বিকেলের পর সম্পূর্ণ চিত্র বদলে যায়। সন্ধ্যায় নবাগত যুব মোর্চার সভাপতি সম্ভব্ত দত্ত তার অগণিত কর্মী সমর্থকদের সঙ্গে হুগলি জেলা বিজেপি কার্যালয়ে উপস্থিত হন। তাকে ঘিরে জেলা কার্যালয় চত্বরে দেখা যায় প্রবল উৎসাহ ও উচ্ছ্বাস। অসংখ্য বিজেপি কর্মী তাকে স্বাগত জানিয়ে সমর্থন ও শুভেচ্ছা জানান। কিছুক্ষণ পর জেলা কার্যালয়ে উপস্থিত হন বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায়। তিনি নবনিযুক্ত যুব মোর্চার সভাপতিকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন। উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সভাপতি সুবীর নাগ সহ একাধিক জেলা পদাধিকারী ও কার্যকর্তা। তাদের তরফেও সম্ভব্ত দত্তকে সংবর্ধনা জানানো হয়। নতুন যুব মোর্চার সভাপতিকে পেয়ে দলীয় কর্মীদের মধ্যে স্পষ্ট উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। প্রাক্তন ও বর্তমান জেলা নেতৃত্ব উভয়ে আশা প্রকাশ করেন তার নেতৃত্বে আগামী দিনে জেলায় বিজেপির সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে এবং দল আরও সুসংগত হবে। এদিন সম্ভব্ত দত্ত নিজেও ঐক্যের বার্তা দেন। তিনি বলেন, প্রাক্তন ও বর্তমান সমস্ত কর্মীদের সঙ্গে নিয়েই আগামী দিনে বিজেপি জেলায় ভালো ফল করবে। তার প্রতি কারো যদি কোনো অসন্তোষ থেকে থাকে তবে তিনি ব্যক্তিগতভাবে কথা বলে সকলকে একসঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের পথে এগিয়ে যাবার আশ্বাস দেন। সব মিলিয়ে দিনের শুরুতে যে সংশয় ও আলোচনা ছিল, দিনের শেষে তা পরিণত হয় উৎসাহে, সংহতি এবং নতুন নেতৃত্বকে ঘিরে আশাবাদের আবহ। চুচুড়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। জিন্দাবাদ জিন্দাবাদ হুগলি বিজেপি জিন্দাবাদ 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 জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম ভারত মাতা কি ভারত মাতা কি দাদা, অনেক কিছুর পর বাধাকলের পর যুব মোর্চার সভাপতি সম্ভব্ত দত্ত, সকালবেলায় এটা নিয়ে একটা বাকবিতণ্ড ছিল জেলার মধ্যে। আপনিও বলেছিলেন যে এখন পর্যন্ত নির্দেশিকা আসেনি, সেটা নিয়ে কি বলবেন? এখন তারপরে কিছু ঘন্টার পরেই সম্বর্ধনা দেওয়া হলো, আপনিও দিলেন। আমাদের কারোর মধ্যে কোনো বাকবিতণ্ডা নেই। তার কারণ, আমাদের যখন পার্টি কোনো দায়িত্ব দেয় কাউকে জিজ্ঞাসা করে বা কাউকে বলে কোনো দায়িত্ব দেয় না। পার্টি যেটা মনে করে যে কে দায়িত্ব দেওয়া দরকার সেই হিসেবেই দায়িত্ব দেয়। তাই সেই হিসেবে সম্ভব্ত দত্তকে দায়িত্ব দিয়েছে। উনি তো নতুন কিছু নয়, উনি পার্টির মধ্যেই ছিলেন, এবার সেই হিসেবেই ওনাকে দায়িত্ব দিয়েছে। উনি আগামী দিনে সবাইকে নিয়ে ভালোভাবে কাজ করবেন, যুব মোর্চাকে নেতৃত্ব দেবেন, সবাইকে নিয়ে এগিয়ে যাবেন, পার্টির শ্রীবৃদ্ধি ঘটবে। 26-এর নির্বাচনে আমরা তৃণমূলকে পরাজিত করব, এটাই আমাদের আজ সংকল্প। লিখিতভাবে আপনার কাছে নির্দেশিকা এলো? হ্যাঁ, নির্দেশ আছে। তাহলে কি আজ থেকেই কি যুব মোর্চার সভাপতি সম্ভব্ত দত্ত? অবশ্যই পার্টি যখন ডিক্লেয়ার করেছেন, পার্টির রাজ্য সভাপতি যখন ডিক্লেয়ার করেছেন, আমাদের কাছে যখন নির্দেশ এসছে তখন তার বলতে কোনো বাধা নেই। অসন্তোষ দেখা গেছে এই সম্ভব্ত দত্তর নাম আসে। দেখুন, আমাদের পরিবার তো ছোট পরিবার না, এখন বৃহৎ বড় পরিবার। আজকে শুধু ভারতবর্ষ না, বিশ্বের বৃহত্তম দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আজকে একটা পরিবারে যখন 4 জন কি 5 জন ভাই থাকে, তখন কোনো কিছু হলে ভাইদের মধ্যেই বনিবানা থাকে না। দু একজনের তো আমাকেও পছন্দ। আমি আজকে জেলা সভাপতি, আমাকে কি এখানে আমার 10,000 আমার কর্মী আছে, 10,000ই কি আমাকে পছন্দ করে? এটা তো কোনো কথা না। ওর কতটুকু ভরসা? ভরসা সম্পূর্ণ আছে, উনি কাজ করবেন বলে এগিয়ে এসছেন, সম্পূর্ণই ভরসা আছে। একটা সময় দেখা গেছিল যে বিজেপি জেলা কার্যালয় কিছুদিন আগে জেলা জেলা নেতৃত্বকে, আজকেও তার নামে অনেক কর্মীরা মানছি না, মানবো না,
বিষয় নিয়ে উল্লেখ করে দিয়েছে। ওই তো বললাম, কিছু মণিবান্ধা হয় না, কিছু তো থাকেই, ও দুদিন বাদে কেটে যাবে, ওর সামনে কোনো আমরা ভাবি না। আগামী দিনে সবাইকে একসঙ্গে কাজ করতে অবশ্যই অবশ্যই, আপনারা খুব শীঘ্রই দেখবেন সবাই একসাথে কাজ করবে। কোন ভাবে যুব মোর্চার সভাপতি আপনাকে নির্বাচিত করেছে, কি বলবো? দেখুন, আমি কৃতজ্ঞ আমার জেলা সভাপতি এবং জেলা কমিটির উপর যে তারা আস্থা রেখেছে আমার উপরে। আমি ধন্যবাদ জানাই আমার রাজ্য সভাপতি আমাদের মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে এবং কেন্দ্রীয় যত নেতৃত্বরা আছে যাদের মাধ্যমে আজকে আমি দায়িত্ব পেয়েছি, সকলকে ধন্যবাদ জানাই। এবং আগামী দিন আমাদের পার্টির যে লক্ষ্য থাকবে, আমাদের 7টা বিধানসভায় 7-7, সেই লক্ষ্যে আমাদের জেলা সভাপতির নির্দেশিকা অনুযায়ী আমরা কাজ করব, এগিয়ে যাবে যুব সমাজ। আপনি যে বিধানসভা থেকে আসছেন, একটা মন্ত্রী বিধানসভা, আপনারা কি করে হ্যান্ডেল পাবেন? সেটা আপনার বিরুদ্ধে অনেকবারও লেগেছে। দেখুন, মানুষ লাগে শক্তিশালীর বিপক্ষে, সে মনে করেছে আমরা ছোট বাচ্চা ছেলে, কিন্তু আমরা দুরন্ত বাচ্চা। মন্ত্রী মনে করেছে সেখানকার যে সে হয়তো কোনোভাবে হেনস্থা হচ্ছে আমাদের বিজেপির উত্থান দেখে, এই কারণের জন্য সে ভয় পাচ্ছে। এই ভয়কে, এই বাধাকে আমরা জয়লাভ করে আমরা এগিয়ে যাব এবং চন্দ্রনগর শুধু নয়, 7টা বিধানসভায় আমাদের মাননীয় সভাপতি গৌতম চ্যাটার্জি মহাশয়ের হাত ধরে আমরা জিতবো। দেখা গেছে আপনাকে নিয়ে উচ্ছ্বাস, অনেক মানুষের উচ্ছ্বাস রয়েছে নতুন যুব সভাপতিকে পেয়ে। আবার সকালবেলায় কিছু অসন্তোষ দেখা গেছে আপনাদের দলের কর্মীদের মধ্যে, আপনাকে মানবে না এই হিসাবে, সেই নিয়ে কি বলবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি সব থেকে বৃহত্তম পার্টি এবং সেই পরিবারের মধ্যে বিভিন্ন, আপনি দেখেছেন পরিবারের মধ্যে যদি ভাই বোনেতে ঝগড়াঝাটি হয়, কিন্তু দিনের শেষে সবাই এক হয়ে বহিরাগত শক্তির সাথে লড়াই করে। ঠিক আমাদের পরিবারও একই পরিবার, সবাই মিলে একসাথে কাজ করে আগামী দিনে আমাদের যে লক্ষ্য, ভারতীয় জনতা পার্টিকে এক নতুন সূর্য বাংলা যেন দেখতে পায়, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাবো আমাদের জেলা নেতৃত্ব, আমাদের জেলা সভাপতি এবং জেলা কমিটির হাত ধরে। একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে আপনার পক্ষে একজন মহিলা বলতে গিয়ে তাকে হেনস্থার শিকার হতে হয়েছে, সেইটা নিয়ে কি বলবেন? দেখুন, এগুলো গুজব, এগুলো বাজে কথা এবং সেগুলোর কোনো প্রমাণ তথ্য নেই। দেখুন, কেউ যদি কোনো মিথ্যে ছড়ায়, সেই মিথ্যেকে প্রমাণ করতে গেলে তার ডকুমেন্টেশন লাগে, মুখে বললে তো হয় না। আর এগুলো বড় বিষয় না, আমার কানে অব্দি সব আসেনি। আমাদের দল ঐক্যবদ্ধ দল, লড়াইতে একসাথে নেমেছে, বিশ্বাসে নেমেছে। মানুষ আমাদের ভারতীয় জনতা পার্টির সাথে আছে, লক্ষ্য একটাই 2026, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। তৃণমূল কটাক্ষ করেছে, আপনি কোনো ফ্যাক্টরি নয়, 7-7 তৃণমূলই পাবে, কি বলবেন? দেখুন, তৃণমূল এমন একটা দল যাকে বাংলার মানুষ বয়কট করেছে। বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে রয়েছে। বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টিকে আগামী দিন 2026-এ সরকারে দেখতে চায়। আগামী দিন কি লক্ষ্য থাকবে আপনি যুব সভাপতি হিসেবে? আমার সভাপতি মাননীয় গৌতম চ্যাটার্জি মহাশয়ের নির্দেশিকা, আমাদের ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার সভাপতি মাননীয় ডক্টর ইন্দ্রনীল খান নির্দেশিকা অনুযায়ী, আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় নির্দেশিকা, আমরা যুব সমাজ এগিয়ে যাব। যেমন যেইভাবে আমাদের বলবে সেই অনুযায়ী যুব সমাজ লড়বে। আপনার প্রতি যারা অসন্তোষ আছে তাদের সঙ্গে কথা বলবেন আগামী দিনে? তারা আমাদের পরিবার, কেউ যদি অমনি থেকে থাকে তারা অবশ্যই আগামী দিনে একসাথেই কাজ করবে। এই পরিবার ঐক্য পরিবার। আগামী দিনে আপনার যারা বিরোধী তাদের সঙ্গে, মানে আপনাদের দলেরই বিরোধী? আমাদের কোনো বিরোধী নেই, আমাদের কোনো নেই। এইবার 2026 বিপুল পরিমাণে মানুষের সমর্থনে 2026 আমরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় সরকার গঠন করছি। ভালো কার্যকর্তা, সংগঠনের দক্ষ সংগঠক, এইটা দলের যে সিদ্ধান্ত, আমার মনে হয় এই সিদ্ধান্তে কার্যকর্তাদের মনে একটা নতুন উচ্ছ্বাস এসছে, সেটা আপনারাও বুঝতে পারছেন। এবং সারা জেলা জুড়েই বিশেষ করে যুব সম্প্রদায় অনেক বেশি সক্রিয় হবে আমি আশা রাখি। এবং 2026-এর ভোটে এটা একটা বড় ইমপ্রেশন ফেলবে আমার মনে হয়। এবং আমি আশা রাখবো যে সমুদ্রর নেতৃত্বে 2026-এর বিধানসভা নির্বাচনে যুব সম্প্রদায় এই ভোটে একটা অগ্রণী ভূমিকা পালন করবে। দাদা, সমুদ্র দত্তকে অনেকে মান্যতা দেয়নি, অনেকে অসন্তোষও আছে, আবার মানে তার প্রতি আবার উচ্ছ্বাসও আছে, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, আমাদের দল একটা প্রবাহমান, এই দলে বিভিন্ন ধরনের মতের মানুষ আছে। আর এটাও সত্যি কথা, আমাদের দলে গণতন্ত্র আছে বলে মত প্রকাশ করতে লোকে পারছে। কার্যকর্তাদের পছন্দ কারোর হতে পারে, আমরা
ভারতবাসী একটা ভগবানেও সন্তুষ্ট ছিলাম না। আমাদের মধ্যেও যেমন মা কালী আছেন তেমন মা মনসাও আছে। অতএব প্রকার মতভেদের মধ্য দিয়েই বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আমরা সবাইকে নিয়ে চলবো। আমাদের পুরাণ আমাদের শেখায় যে সহধর্মী নয়, মানে বিপরীত ধর্মী এরকম কে নিয়েও একসাথে কিভাবে চলতে হয় সেটা আমরা মা দুর্গার পরিবার দেখলে বুঝতে পারি, যেখানে সাপ ইঁদুর একই সাথে থাকে। এটা আমাদের পরম্পরা। অতএব কে মনে করলো কে রাগ করলো এটা খুব একটা বড় বিষয় নয়। আগামী দিন আমার আশা বা মনে হচ্ছে সবাই একসাথে হয়ে আমরা এই হুগলির যে 7টা সিট আছে এই সিটের মধ্যে 5টা সিটই আমরা জয়লাভ করব। আমি যুব সভাপতি সম্মুখ দত্ত, কি বলবো? কিছু বলার নেই, ব্যাপারটা খুব ভালো হয়েছে। সম্বুদ্ধদা আমাদের চন্দননগর থেকে অনেকদিন ধরে পার্টির সমর্থক, পার্টিকে যাতে জিতিয়ে আনা যায় সেরকম কাজ করে চলেছে। পার্টি তার উপর ভরসা রেখেছে। পার্টি ভরসা রাখা মানে আমরা পুরনো কর্মী নতুন কর্মী যারা আছে বিজেপি কর্মী তারা সবাই ওনার প্রতি ভরসা আছে। আমাদের বিশ্বাস ওনার নেতৃত্বে ভারতীয় জনতা যুব মোর্চা একটা অন্য একটা মাইল ফলকে পৌঁছবে, আমি বিশ্বাস করি এটা। অনেক কর্মী দেখা গেছে আপনাদেরই দলে তাকে মানছেন, আবার অনেক কর্মী উচ্ছ্বাস দেখা দিচ্ছে, সেইটা নিয়ে কি বলবেন? দেখুন, একটা পরিবারে একটা বড় পৃথিবীর সব থেকে সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি। এবার এখানে সবাই পরিবারের সমস্ত কর্মী আমাদের পরিবারের সদস্য। কারুর মনে কিছু ক্ষোভ দুঃখ থাকতে পারে, সেটা আগামী দিনে আমরা কথাবার্তা বলে সেটা ঠিক করে। অনেক কর্মীকে দেখা যেত না বিজেপিতে, কিন্তু সম্পর্ক আসার পর অনেক কর্মী আবার বেরিয়ে এসেছে। একদম, সেটা নিয়ে কি বলবেন? আগামী দিনে কিরকম লড়াই হবে? একদম একদম। আপনি দেখুন আজকে জেলা অফিসের প্রত্যেকটা কোনায় কোনায় ভর্তি হয়ে গেছে জেলা অফিসটা। তো সম্বুদ্ধদাকে আমরা সবাই চেয়েছি যে সম্বুদ্ধদা লিডারশিপে আসুক, নেতৃত্বে আসুক। আমরা আগামী 2026-এ ভালো ফল করবো, জিতবো 7-7।